তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রবন্ধ যেটা আছে রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধ, এবং দ্বিতীয় প্রবন্ধ যেটা আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা। প্রথমে তোমরা অপবিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন কি, পাবন্দিক রাজশেখর বসুর মতে বিজ্ঞান চর্চার প্রসারের ফলে কি দূর হচ্ছে? বিজ্ঞান চর্চার প্রসারের ফলে অন্ধ সংস্কার দূর হচ্ছে। তারপরে প্রশ্ন, ধর্মের বুলি নিয়ে যেমন অপধর্ম সৃষ্টি হয় তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে কি গড়ে ওঠে? তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে অপবিজ্ঞান গড়ে ওঠে। একসময় টিকটিকিতে পৈতেতে গঙ্গা জলে কিসের অস্তিত্ব দাবি করা হতো? বিদ্যুতের অস্তিত্ব দাবি করা হতো। অগস্ত্য মুনির সমুদ্র শোষণের তথাকথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা কে দিয়েছেন? পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে, অগস্ত্য মুনির চোখ থেকে নির্গত বিদ্যুৎ স্রোতে সমুদ্রের জল বিশ্লিষ্ট হয়ে কোন গ্যাসে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়। অষ্টধাতুর মাদুলির উপযোগিতা প্রমাণে বর্তমানে অপবিজ্ঞানে কিসের যুক্তি দেওয়া হয়? ব্যাটারির যুক্তি দেওয়া হয়। তারপরের প্রশ্ন, অপবিজ্ঞানের যুক্তি অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমানো নিরাপদ নয়? উত্তর দিকে মাথা রেখে ঘুমানো নিরাপদ নয়। জোনাকি পোকা প্রদীপে পুড়লে যে ধোঁয়া বের হয় তাকে মারাত্মক বিষ বলার কারণ হিসাবে কিসের উপস্থিতির কথা বলা হয়েছে? ফসফরাসের উপস্থিতির কথা বলা হয়েছে। জোনাকির আলো কি মূলত ফসফরাস জনিত? না, জোনাকির আলো ফসফরাস জনিত নয়। পরের প্রশ্ন হচ্ছে, প্রাণীদের দেহে বা জোনাকিতে উপস্থিত ফসফরাস কি অবস্থায় থাকে যার ফলে তা বিষাক্ত নয়? যৌগিক অবস্থায় থাকে, তার ফলে তা বিষাক্ত নয়। পরের প্রশ্ন কি আছে, ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম ইত্যাদি উপাদানকে সাধারণ মানুষ ভুলবশত কি বলে থাকে? গটাপারচা বলে থাকে। গাটাপারচা আসলে কি? রবারের ন্যায় বৃক্ষ বিশেষের নির্যাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এখানে রাখা হয়েছে, এবং তোমরা যারা সঙ্গে আছো অর্থাৎ চ্যানেল ফলো করছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করেছো, তোমরা অনেক এগিয়ে আছো, আর কারণ তোমরা অনেকেই 50-এ 50 এই সাবজেক্টটাই পেতে চলেছো। ভালো করে ক্লাসগুলো ফলো করো, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তোমাদের কোনো চিন্তা তো নেই, এবং তোমরা এখনও যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তারপরের প্রশ্ন কি আছে, চিকিৎসা ক্ষেত্রে এবং বৈদ্যুতিক তারের আবরণ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? গাটাপারচা ব্যবহার হয়। নাইট্রিক অ্যাসিড এবং তুলো ইত্যাদি রাসায়নিক উপাদানের মিশ্রণে কি তৈরি হয়? সেলুলয়েড তৈরি হয়। পরের প্রশ্ন, ফটোগ্রাফের ফিল্মে মোটর গাড়ির জানলা তৈরিতে মূলত কি ব্যবহৃত হয়? সেলুলয়েড ব্যবহৃত হয়। রবারের সঙ্গে গন্ধক বা সালফার মিশিয়ে কি প্রস্তুত করা হয়? ইবোনাইট বা ভলকানাইট তৈরি করা হয়। তারপরে কি আছে, ইবোনাইট বা ভলকানাইটের বাংলা প্রতিশব্দ হিসাবে কোন শব্দটি প্রচলিত আছে? কাজ করা শব্দটি প্রচলিত আছে। কাজ করা শব্দটির মূল বা আদি অর্থ কি? দেখো, কাছিমের খোলা। ঠিক আছে। পরের প্রশ্ন, আলপাকা আসলে কি ধরনের কাপড়? পশমি কাপড়। বাজারে প্রচলিত আলপাকা শাড়ি মূলত কি দিয়ে তৈরি হয়? কৃত্রিম রেশম দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, টিন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে রাং। তারপরে ঘর ছাওয়ার দেখো, করুগেটেড লোহার পাতে কিসের প্রলেপ দেওয়া থাকে যাকে ভুল করে টিন বলা হয়? দস্তার প্রলেপ দেওয়া থাকে যাকে করুগেটের, দেখো ঘর ছাওয়ার মানে করুগেটের লোহার পাতে কিসের প্রলেপ দেওয়া থাকে যাকে ভুল করে টিন বলা হয়? দস্তার প্রলেপ দেওয়া থাকে। পরের প্রশ্ন, আজকাল শিক্ষিত সমাজের প্রবল আগ্রহ কোন বিদ্যার ওপর জন্মেছে? মনোবিদ্যার ওপর
জন্মেছে। তারপরে কি, ভীরু বা অন্যের অনুগত ব্যক্তিদের মধ্যে কমপ্লেক্স আছে বলে সাধারণ মানুষ দাবি করে। ঠিক আছে, এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে বিজ্ঞানের প্রধান লক্ষ্য কি, জটিলকে অপেক্ষাকৃত সরল করা। বিজ্ঞানের প্রধান লক্ষ্য জটিলকে অপেক্ষাকৃত সরল করা। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ হিসাবে বিজ্ঞানে কি বলা হয়েছে, পৃথিবীর আকর্ষণ। জড় পদার্থ মাত্রই পরস্পরকে আকর্ষণ করে, এই সূত্রটি কে আবিষ্কার করেন, এই সূত্রটি আবিষ্কার করেছেন নিউটন। তারপরে জড় পদার্থ পরস্পরকে আকর্ষণ করার ধর্মকে কি বলে, মহাকর্ষ বলা হয়। পরের প্রশ্ন, বিজ্ঞান শাস্ত্রে বারংবার কি সতর্ক করেছে। বিজ্ঞান শাস্ত্র বারংবার কি সতর্ক করেছে, অপশান হচ্ছে ক সঠিক অ্যান্সার। প্রাকৃতিক নিয়ম ঘটনার লক্ষিত রীতিমাত্র কারণ নয়। পরের প্রশ্ন, চরম ও নিরপেক্ষ কারণ কাদের অনধিগম্য। ঠিক আছে, বিজ্ঞানীদের অনধিগম্য। এটা তোমাদের আমি 30টা প্রশ্ন আলোচনা করে দিলাম অপবিজ্ঞান প্রবন্ধ থেকে, এবং এখানে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন ছিল ওগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে দেখো, এবারে তোমাদের স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা যে প্রবন্ধ আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে, প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকার ফলে বিদ্বান ও সাধারণ মানুষের মধ্যে একটি আপার সমুদ্র তৈরি হয়েছিল, সংস্কৃত। পরের প্রশ্ন আছে কি, বুদ্ধদেব থেকে শুরু করে চৈতন্য বা শ্রী রামকৃষ্ণ পর্যন্ত মহাপুরুষগণ পৃথিবীতে কি উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিল। কি উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিল, লোকহিতায় আবির্ভূত হয়েছিল। লোকহিতার উদ্দেশ্যে আগত মহাপুরুষগণ সাধারণ মানুষকে কোন ভাষায় শিক্ষা প্রদান করেছে, সাধারণ লোকের ভাষায়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে কোন ভাষায় সমস্ত পণ্ডিত ও গবেষণার চিন্তা করা সবচেয়ে যুক্তিসঙ্গত, যে ভাষায় ঘরের কথা বলা হয়। স্বাভাবিক ভাষার প্রধান এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি বলে পাবন্দিক মনে করেন। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে মনের ভাব প্রকাশের উপযুক্ততা। স্টার দেয়া প্রশ্ন পরেরটা, আদর্শ এবং প্রাণবন্ত ভাষা কেমন হওয়া উচিত বলে স্বামীজি উল্লেখ করেছেন, সাপ ইস্পাতের মতো। বিবেকানন্দের মতে আমাদের প্রকৃত ভাষা বর্তমানে কোন চাল অনুকরণ করে, গদাই লস্করি চাল অনুকরণ করে। পাবন্দিকের মতে একটি জাতির প্রধান উপায় ও লক্ষণ কোনটি। দেখো পাবন্দিকের মতে একটি জাতির উন্নতির প্রধান উপায় ও লক্ষণ উন্নতির হচ্ছে ভাষা ছাড়া কিন্তু কখনো উন্নতি সম্ভব নয়। তারপরে কি বলা হচ্ছে, স্বামীজির মতে প্রাকৃতিক নিয়মে কোন ভাষাটি বলবান হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে, কলকাতার ভাষা। তারপরে কি, পূর্ব বা পশ্চিম যেদিক থেকেই আসুক না কেন, কোথাকার হাওয়া খেলে মানুষ সেই ভাষাতেই কথা বলতে শুরু করে। কলকাতার রেল ব্যবস্থা, যাতায়াতের সুবিধা যত বাড়বে তত কোন ভেদাভেদ দূর হয়ে যাবে বলে আশা করা হয়েছে, পূর্ব পশ্চিম ভেদাভেদ দূর হয়ে যাবে বলে আশা করা হয়েছে। তারপরে কি, কলকাতার ভাষা ক্রমশ কোন অঞ্চল থেকে কোন অঞ্চল পর্যন্ত প্রসারিত হবে বলে পাবন্দিক মনে করেন, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। পুস্তকের ভাষা এবং ঘরের কথার ভাষাকে এক করতে হলে বুদ্ধিমান ব্যক্তি কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। তারপরে কি, তারপর হচ্ছে সমগ্র দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে পাবন্দিক কোন বিষয়কে বিসর্জন দিতে বা জলে ভাসিয়ে দিতে বলেছেন। দেখো অ্যান্সারটা কি হবে, গ্রাম্য ইচ্ছাকে, অর্থাৎ কারোর প্রতি ঈর্ষা করা, এই বিষয়টাকে। স্বামী বিবেকানন্দের মতে ভাষা আসলে কিসের বাহক, ভাষা আসলে ভাবের বাহক। ভাষা এবং ভাবের মধ্যে কোনটি প্রধান এবং প্রাথমিক। দেখো ভাব হচ্ছে প্রধান এবং প্রাথমিক, উপযুক্ত ভাব ছাড়া কেবল অলঙ্কার বহুল ভাষাকে পাবন্দিক কিসের সঙ্গে তুলনা করেছেন। দেখো এখানে অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ হীরেমতির সাজ পরানো বাঁদরের সঙ্গে। পরের প্রশ্ন,
প্রাচীন ও জীবন্ত সংস্কৃতির আদর্শ উদাহরণ হিসাবে স্বামীজি কাদের ভাষ্যের কথা উল্লেখ করেছেন? সবর স্বামী ও পতঞ্জলির। যখন যখন একটি সমাজ বা মানুষ বেঁচে থাকে তখন তারা কেমন কথা বলে? তখন তারা কেমন কথা বলে? জ্যান্ত কথা বলে। 10 পাতা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত দেখো বলাকে পাবন্ধিক, বলছে রাজা আসিত বলাকে পাবন্ধিক কিসের লক্ষণ বলে তীব্র কটাক্ষ করেছেন? দেখো মরার লক্ষণ বলে তীব্র কটাক্ষ করেছেন। একটি দেশ বা জাতি যখন উচ্ছন্ন যেতে আরম্ভ করে তখন কিসের ক্ষয় ঘটে? তখন নতুন চিন্তা শক্তির ক্ষয় ঘটে। তারপরে শিল্পের ক্ষেত্রে অবক্ষয় বা মরণদশা দেখা দিলে, শিল্পের ক্ষেত্রে অবক্ষয় বা মরণদশা দেখা দিলে বাড়ির থামগুলোর অবস্থা কেমন হয়? দেখো বাড়ির থামগুলোর অবস্থা কেমন করা হয়? কুঁদে কুঁদে, দেখো কুঁদে কুঁদে সার করে দেওয়া হয়। পরের প্রশ্ন, অবক্ষয়ের যুগে গয়নার অতিরিক্ত লতাপাতা ও বিকৃত নকশাকে স্বামীজি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখো ব্রাহ্ম রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন। যখন শিল্পের অবক্ষয় ঘটে তখন গানের মধ্যে কোন বিষয়টির চূড়ান্ত অভাব দেখা যায়? ভাব ও উদ্দেশ্যের চূড়ান্ত অভাব দেখা যায়। সেকালে গায়করা কাদের নকল করে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ করে গান গাইতো? মুসলমান ওস্তাদদের। পরের প্রশ্ন, যে ভাষা শিল্প বা সঙ্গীতের কোনো ভাব বা প্রাণ নেই বিবেকানন্দের মতে তার মূল্য কেমন? কোনো কাজের নয়। তারপরে কি, জাতীয় জীবনে যখন নগরায়ন বা বল আসবে তখন ভাষা ও শিল্প সঙ্গীতের স্বাভাবিক রূপ কেমন হবে? তখন কেমন হবে? অ্যান্সার হচ্ছে দেখো ভাবময় ও প্রাণপূর্ণ হবে। 2000 বলছে 2000 ছাঁদি বা জটিল বিশেষণের চেয়েও বেশি বেশি ভাবরাশি এবং গভীরতা কিসের মধ্যে প্রকাশ পেতে পারে? বলছে দুটো চলতি কথায়। পরের প্রশ্ন, যখন জাতীয় জীবনে স্পন্দন ফিরে আসবে তখন গয়না পরা সাধারণ মেয়েদের দেখলে কি মনে হবে? দেবী বলে মনে হবে। দেখো স্পন্দন জাগলে আমাদের চারপাশের বাড়ি ঘর দোর কেমন অবস্থায় থাকবে বলে পাবন্দিক বিশ্বাস করেন? স্পন্দনের ডগমগ করবে। এই ছিল তোমাদের দুটো প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং আরও দুটি প্রবন্ধ তোমাদের আছে, এরপরে আমি সেগুলো আলোচনায় আসবো।